অনুপাত ও সমানুপাত থেকে নিয়ে আসা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, তো তোমরা দেখো কি বলেছে। 6,400 টাকা তিনজন কর্মীর মধ্যে 3/5:2:5/3 অনুপাতে ভাগ করে দেওয়া হলো। তাদের দ্বিতীয় কর্মী কত টাকা পেল? চারটে অপশন রয়েছে। কোশ্চেনটা এসএসসি 2010 এক্সামে এসেছিল। ঠিক আছে, কোশ্চেনটা আমি এখন সলভ করব। দেখো, এই যে 3/5:2:5/3, এটাকে আমাকে কি করতে হবে? আগে এটাকে পূর্ণ সংখ্যায় নিয়ে আসতে হবে। তাহলে পূর্ণ সংখ্যায় নিয়ে আসতে হলে আগে কাজ কি করতে হবে? আমি এখানে আগে লিখে নিচ্ছি 3/5:2 হচ্ছে কত না 5/3। এখানে পূর্ণ সংখ্যায় নিয়ে আসতে হলে কি করতে হবে? এই যে নিচে যে কিছু নয় মানে 5 আর এখানে কিছু নয় মানে 1 আর এখানে কত আছে 3। তাহলে আমাকে কি করতে হবে? এই নিচেরগুলোর কি করতে হবে? লসাগু নিতে হবে। তাহলে কত না 5 × 3, এদের লসাগু কত? 5 × 3 = 15। ঠিক আছে, 5 × 3 = 15 মানে তাহলে আমি কি করব না এইখানে 3/5 ইন্টু কত না 15 ইচটু কত না 2 × 15 ইচটু কত না 5/3 ইন্টু কত না 15। তাহলে আমাকে কি করতে হবে? 5 × 3 = কত না 15, 3 × 3 = 9 হলো, 15 × 2 = 30 হলো, আর এদিকে হচ্ছে 3 5 × 15, 5 5 হচ্ছে কত না 25। আমার অনুপাত কত আসলো না 9:30:25, তিনটে অনুপাত চলে আসলো তিনজন কর্মীর। এখন আমি কি করব যে 3 30 25 এমন কোনো সংখ্যা নেই যে তিনটে একসঙ্গে কাটছে। তার জন্য আমি কি করব? এই অনুপাতটাই আমাকে যোগ করে নিতে হবে। তাহলে 9 + 30 + 25 এটাকে যোগ করলে আমার হচ্ছে কত? 30 40 30 40 50 60 64। ঠিক আছে, 64 আসলো। তাহলে এই 64-র ভ্যালুই হচ্ছে আমার কত না 6,400 টাকা। ঠিক আছে, এখন আমাকে চেয়েছে কত না এটা হচ্ছে প্রথম কর্মী, এটা হচ্ছে দ্বিতীয়, এটা হচ্ছে তৃতীয় কর্মী। আমাকে কোশ্চেনে চেয়েছে যে দ্বিতীয় কর্মী কত টাকা পাবে। দ্বিতীয় কর্মীর অনুপাত কত রয়েছে? 30। তাহলে আমি কি করব? 64 সমানই হচ্ছে এত, তাহলে 30 সমান কত? তাহলে 6,400 বাই হচ্ছে 64 ইন্টু হচ্ছে কত না 30। ঠিক আছে, 64 একে 64 100, 3 একে 3 আর 3টে 0 1 2 3, তাহলে হলো কত না 3,000 টাকা। এটাই হচ্ছে আমার সঠিক অ্যান্সার এই কোশ্চেনটার জন্য। ঠিক আছে, কত নম্বর অপশানটা রয়েছে না অপশান বি হচ্ছে আমার সঠিক অ্যান্সার।